ছাত্রলীগ কর্মীদের হাতে মর্মান্তিকভাবে নিহত বিশ্বজিতের ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে তার পরিবার। দুর্বল ময়নাতদন্তের মাধ্যমে বিশ্বজিতের খুনিদের বাঁচাতে সরকার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। এদিকে সরকার ৯/৬ করে খুনিদের আড়ালের উদ্দেশ্যে তদন্তকে ভিন্ন খাতে নিতে চাইলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। যুথিকা ঘোষের রিপোর্ট। ৯ ডিসেম্বর বিএনপির অবরোধের সময় পুরান ঢাকায় নৃশংসভাবে খুন হন বিশ্বজিৎ দাস। ঘটনার পর থেকেই গণমাধ্যমে বিশ্বজিৎ হত্যার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা জড়িত বলেই তথ্য প্রমাণ প্রকাশ হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ছবি ফলাও করে প্রকাশ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। অথচ ময়নাতদন্তে পাওয়া গেছে বিশ্বজিতের শরীরে চাপাতির মাত্র একটি আঘাতের চিহ্ন। এই রিপোর্টকে অবিশ্বাস্য বলে দাবি বিশ্বজিতের পরিবারের। এই দেশবাসী তো দেখছে কিভাবে মারা গেছে, এরকম লোক নাই। কোন দল নির্বিশেষে সবাই আমার ছেলের জন্য কাঁদছে। পরিবারের অভিযোগ, সরকারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই ছিল গড়িমসি ভাব। দুর্বল তদন্ত রিপোর্ট দিয়ে সরকার খুনিদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে বলে ক্ষোভ জানান তারা। একটা পেপারে আছে একটা শরীর আঘাত না, একটা কোপ ছিল। অর্থ শরীরে অনেক কোপ ছিল, অনেক দাগ ছিল, এমন কোনো জায়গা বাদ ছিল না যে আঘাত নাই। আমরা যেটা সত্যি ওইটা রিপোর্টে চাই, যে এখন যে রিপোর্টটা আছে এটা তো সত্যি না, আমরা দ্রুত বিচার চাই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোট নেতারা ময়না তদন্তে সংশ্লিষ্ট ডাক্তারেরও কঠোর শাস্তি দাবি করেন। যুথিকা ঘোষ।